এই হলো দুর্গা ঠাকুরের স্ট্রাকচার। দুর্গা ঠাকুরের যে স্ট্রাকচারটা প্রথমে তৈরি করা হয় সেই রূপ দেওয়া হয়েছে। এখন এই দিকেও আছে, দেখো ডান দিকেও দুটো স্ট্রাকচার এখনও তৈরি করা হয়েছে, কাজ শুরু হবে। মায়ের গলায় দেখো মুন্ডমালাগুলো কি সুন্দর কারুকার্য করে করা রয়েছে। এই হচ্ছে তিনটি পা, যা দেখো তিনটি পায়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। দেখো তিনটি মুখমণ্ডলকে কি সুন্দরভাবে করা রয়েছে, একটার সাথে একটা বেশ ভালো ফিটিংস করা রয়েছে, আর যাতে না পড়ে যায় বাঁধা রয়েছে। আর দেখো আঙুলগুলো দেখো কত সুন্দর তৈরি করা রয়েছে, হাতের কারুকার্য কিন্তু অসাধারণ। দেখো এখানে অনেক লক্ষ্মী ঠাকুর একসাথে তৈরি করা রয়েছে। আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা হচ্ছে আমাদের চুঁচড়ায়, মানে থাম্বেল থেকে বুঝতে পেরে গেছো আজকে হচ্ছে চুঁচড়ায় যাচ্ছি বীরেন পালের গোলাতে। দুর্গাপুজো 120 থেকে 30 দিন আর বাকি, আর কীরকম কী অবস্থা সেটা জানতে বেরিয়ে পড়েছি। চলো। গত বছর কিন্তু আমাদের এখান থেকে ঠাকুর এনেছিল বীরেন পাল বাবুর কাছ থেকে, গোলা থেকে। বীরেন পাল বাবুর টোটাল 4টে মনে হয় গোলা আছে যতটা সম্ভব। আর বীরেন পাল বাবুর কিন্তু কৃষ্ণনগর বাড়ি, আর এখানে এসে তিনি গোলা করে এখানেই মানে এই ঠাকুর তৈরির কাজটা করে। আমরা যাব হচ্ছে বাইকে, আর তোমরা কিন্তু ট্রেনে আসতে পারো। সব ডিটেলসটা পুরোটা জানিয়ে দেবো তোমাদের। তো চলো এখন যাওয়া যাক, আর গিয়ে তোমাদেরকে পুরো ডিটেলসটা জানাচ্ছে। এই হচ্ছে চন্দননগরের ব্রিজটা, দেখতে পাচ্ছ। এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা জাস্ট অসাধারণ লাগে দেখতে। হ্যাঁ, এই ব্রিজটা সুন্দর লাগলেও একটা কিন্তু খুব খারাপ দিক আছে এই ব্রিজটার, যেটা হলো এর নিচে ঠিক প্রচুর পরিমাণে আবর্জনা ফেলা থাকে, তো প্রচুর দুর্গন্ধ। ঠিক আছে, তো এই ব্রিজটা ভালো হলেও কিন্তু এখানে প্রচুর দুর্গন্ধ। ব্যাপার হচ্ছে এটা, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইসব আবর্জনাগুলো পড়ে রয়েছে, ওই জন্যই দুর্গন্ধটা এই ব্রিজটাতে হয়ে থাকে। তাছাড়া কিন্তু এই ব্রিজটা অসাধারণ ব্রিজ। এই বীরেন পালবাবুর গোলায় কিভাবে আসবে? চুঁচড়া স্টেশনে নেমে চুঁচড়া থেকে টোটো বা অটো করে তোমরা বলবে মহিষ মর্দিনী তলায় যাব। এই মহিষ মর্দিনী তলার মন্দির হচ্ছে এইটা। এই মহিষ মর্দিনী তলায় নামিয়ে দেবে, আর তোমরা জিজ্ঞেস করে নেবে বীরেন পালবাবুর গোলায় যাব, দেখিয়ে দেবে। দেখো এখন চলে এসেছি বীরেন পালবাবুর গোলাতে। এই হচ্ছে এখন প্রতিমা রয়েছে। এই হচ্ছে এখন লক্ষ্মী ঠাকুর এখানে রয়েছে, লক্ষ্মী ঠাকুর করা। তো দেখতে পাচ্ছ সারি সারি প্রচুর কোজাগরি লক্ষ্মী ঠাকুর তৈরি করা রয়েছে। এখন পুরোটাই এই জায়গাটা পুরোটাই লক্ষ্মী ঠাকুর এই গোলাটাতে হয়ে আছে। এখন দেখো মানে একটার পর একটা এই মাটির কাজগুলো সম্পন্ন হয়েছে, এবার বাকিগুলো সম্পন্ন হবে। মুখমণ্ডলটা দেখো জাস্ট অসাধারণ। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, এই প্রতিমাটা কিন্তু শীতলা মা। দেখতে পাচ্ছ তোমরা শীতলা মা একটা ঘোড়ার উপর বসে রয়েছে, আর এই হচ্ছে সাপ। সাপটা দেখো কি দারুণ লাগছে, যখন একে কালার করা হবে না কি অসাধারণ লাগবে। আর এই হচ্ছে দেখো পাশে রয়েছে জরাসু, তো শীতলা মায়ের সাথেই থাকে। দেখো তিনটে মাথা কত সুন্দরভাবে তৈরি করা একটার পর একটা রয়েছে, আর বাঁধা রয়েছে যাতে না ভেঙে বা কিছু হয়ে যায়। আর দেখো জরাসুর তিনটে পাকেও খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। কি দারুণ লাগছে বেশ ব্যাপারটা। কে কে এটা ফার্স্ট দেখলে একটু জানাবে। আর এই হচ্ছে দেখো ঘোড়ার মুখটা, ঘোড়ার মুখমণ্ডলটাও কি সুন্দর করেছে। চোখ এখনও ফোটানো হয়নি, তো চোখটা তো ফোটানোর পরে হবে। এখন ব্যাপারটা হচ্ছে আগে মাটির কাজটা সম্পন্ন হয়েছে, এবার বাকি কাজটাও হবে। তো যেটার জন্য আসা দুর্গা ঠাকুরের জন্য, তো এই হচ্ছে দুর্গা ঠাকুরের স্ট্রাকচার। দেখো অলরেডি তৈরি করা রয়েছে ডান দিকে এবং বাঁ দিকে, দুটি তৈরি করা রয়েছে স্ট্রাকচার। তো বাকি কাজটা এবার পরে হবে। স্ট্রাকচার অলরেডি রেডি হয়ে গিয়েছে। দেখো বাঁশ দিয়ে আর প্লাইবোর্ড দিয়ে বেশ ভালো করে স্ট্রাকচারগুলো তৈরি করা রয়েছে। হাতের আঙুলের কাজগুলো দেখো, আঙুলগুলো বেশ দারুণ করেছে। আর এই যে বাঁধা রয়েছে কারণ ক্ষতি যাতে না হয়। আর এই হচ্ছে পা, দেখো পাটাও বেশ, পায়ের আঙুলগুলোও বেশ ভালো করেছে। আমার কিন্তু এই জরাসুকে কিন্তু দারুণ লেগেছে, মানে অসাধারণ বানিয়েছে ঠিক।
এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ তৈরি করা রয়েছে, এটা হচ্ছে মনসা মাতা। দেখো পদ্ম ফুলের উপরে বসে রয়েছে, আর ডান দিকে এবং বাঁ দিকে দুটি সাপ রয়েছে, সেম সাপ। ওই যে শীতলা মায়েরটা দেখালাম, আর এটাও সেম। পদ্ম ফুলের পাপড়িগুলোও দেখো কি দারুণ বেশ বানিয়েছে। মা পদ্ম ফুলের উপর বসে রয়েছে, কি দারুণ ব্যাপারটা। এই যে চালাটি, এই চালাটিতে রয়েছে দুটি দুর্গা ঠাকুরের স্ট্রাকচার, মনসা মাতা, শীতলা মাতা এবং কালী ঠাকুর। তো দেখো এই হচ্ছে কালী ঠাকুরের মুখমণ্ডল, সামনে এটা রয়েছে দেখো, মানে দারুণ বেশ। দেখো এখানে বাবা মহাদেবের যে রুদ্রাক্ষের যে মালাটি হয়, সেই মালাটি তৈরি করছে এখানে, মানে আলাদা ছাঁচে ফেলে বেশ এই রুদ্রাক্ষের এটা করে নিয়েছে, আর করে নিয়ে তারপরে গলায় লাগাচ্ছে। রেডিমেড কতগুলো কালী ঠাকুর করা হয়েছে? 40-42টা। দেখো মায়ের গলায় যে রয়েছে মুন্ডমালাগুলো, কি দারুণ হাতের কাজ, একটা একটা করে কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে। আর মুন্ডমালার নিচে শেয়াল, আর দেখো বাবা মহাদেবের মুখমণ্ডলটাও দেখো দারুণ, আর হাতে গলায় সব রুদ্রাক্ষের মালা। শুধু নিচে না, দেখো এখানে যেমন নিচেতে বড় মূর্তিগুলো করা রয়েছে, সেরকম ওপরেতেও দেখো ছোট ছোট ঠাকুরগুলি তৈরি করা রাখা হয়েছে। এই এত কালী ঠাকুর, এত লক্ষ্মী ঠাকুর করার কারণ হচ্ছে দুর্গা ঠাকুরটা যখনই আসবে অর্ডারের, মানে অর্ডার তো অলরেডি এসে গেছে, যখন দুর্গা ঠাকুরের কাজ শুরু হবে, তো দুর্গা ঠাকুরের কাজটাই কন্টিনিউ হয়ে যাবে। দুর্গা ঠাকুরের পরেই তো কালী পুজো, লক্ষ্মী পুজো, এগুলো তো হয়ে থাকে। তো লক্ষ্মী পুজোটা আগে হয়, তো লক্ষ্মী পুজোর সাপ্লাইটার জন্য এখন ফাঁকা টাইমে লক্ষ্মী ঠাকুরটা আর কালী ঠাকুরটা বেশি করে নেওয়ার কারণ হচ্ছে এটাই, যে এখন ফাঁকা থাকে, তাই জন্য কমপ্লিট করে নেয়। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম, ঠাকুরের ভিডিওগুলো বীরেন পালের। এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো যেটুকু গোলাতে ছিল সেইটুকুই দেখালাম, যতটুকু তৈরি করেছে ততটুকুই দেখালাম। এখনও তো দুর্গা ঠাকুর তৈরি করা হয়নি সেরকম, তো পরের বার আবার আসবো, যখন দুর্গা ঠাকুর আরও তৈরি করা হবে তখন আসবো, তোমাদেরকে আরও দেখাবো। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, অনেকটা রাত হয়ে গিয়েছে, তো যাই এখন বাড়িতে। ভিডিওর ডেসক্রিপশান বক্সে বীরেন বাবুর নম্বর দিয়ে দেবো, তোমরা যদি ঠাকুর করাতে চাও তো সেখান থেকে করে নেবে। আর ভিডিওটাতেও দেওয়া আছে, এমনি ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে তোমরা, নম্বর, নাম, সমস্ত কিছু। তো আজকে তবে এইটুকুই থাক, চলো যাওয়া যাক এখন বাড়ির দিকে। টাটা, শুভরাত্রি।